সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর, নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, এখন থেকে জব টিচার্স টিভিতে মাত্র 200 টাকার বিনিময়ে একটি হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা দিন রাত 24 ঘন্টা সেবা পাবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং পাশাপাশি আমাদের একটি বিকাশ নম্বর রয়েছে। জুন মাসের 1 তারিখ থেকে আমরা এর বিনিময়ে সেবা দিব মাসে 200 টাকার বিনিময়ে। যাদের এই ধরনের অফার, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, সাজেশন, পরামর্শ এবং আপনার এই শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি সহ শিক্ষক নিবন্ধন রিলেটিভ এবং সরকারি চাকরি রিলেটিভ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল সেবা আমরা দিব এই নাম্বারে। আর আমাদের বিকাশ নম্বরটি হলো 01761444963। এই বিকাশ নম্বরে 200 টাকা বিকাশ করে আমাদের থেকে দিন রাত 24 ঘন্টা আপনারা জুন মাসের 1 তারিখ থেকে আমাদের সেবা পাবেন। আপনাদের জন্য একটি ফোন নাম্বার থাকবে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এই নাম্বারে বিনিময়ে আপনারা সেবা পাবেন জুন মাসের 1 তারিখ থেকে। তো এই পর্যন্তই আপাতত আমরা সেবা কার্যক্রম চালু করছি। এর আগ পর্যন্ত আমাদের কাছ থেকে বিনামূল্যে সেবা পাবেন। এবং কি আপনাদের ছোট ছোট বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করবেন, বড় বিষয় থাকলে এটা সেবার বিনিময়ে আপনাদের এখন থেকে নিতে হবে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নারী কোঠার শিথিলতা সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় 30% নারী কোঠা বিদ্যমান রয়েছে। অর্থাৎ 100 জন শিক্ষক নিয়োগ হলে তার ভিতরে 30 জন নিয়োগ দিতে হবে নারী কোঠায়। তো সেই হিসেবে কোটা ফ্রি এরিয়া নির্বাচন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। তার ভিতরে আমি আপনাদের বলি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলার মহানগর এবং জেলা শহরের পৌরসভা, অর্থাৎ আপনি যদি ধরেন সিলেটের পৌরসভা অথবা সিটি কর্পোরেশন রয়েছে, সেই এরিয়াটুক বাদ দিয়ে এবং কি জেলা শহর, যেমন আমার জেলা হলো জামালপুর জেলা, জামালপুর জেলা শহরের জামালপুর পৌর এলাকা রয়েছে, পৌর এলাকার অংশটুক বাদ দিয়ে যে 8-9টি ইউনিয়ন রয়েছে, ওই ইউনিয়নে মহিলা কোটা শিথিলযোগ্য বিবেচিত হবে। শিথিলযোগ্য জেলার ভিতরে হলো সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলা। এই জেলার শুধু পৌর এলাকা ব্যতীত আর যে অঞ্চলগুলো রয়েছে, সেই ক্ষেত্রে আপনি 10 জন টিচারের মধ্যে 10 জন টিচারে যদি পুরুষ থাকে, সেক্ষেত্রেও এমপিওভুক্ত হতে পারবেন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনাদের এই ক্ষেত্রে নারী কোটা কোনো সমস্যা হবে না। এখন একটি বিষয় আমি আপনাদের বলি যে শিথিলযোগ্য কিছু উপজেলা কোঠা রয়েছে, অর্থাৎ সকল জেলারই কিছু উপজেলা রয়েছে, এরকম 17টি উপজেলায় নারী কোঠা শিথিলযোগ্য হবে। অর্থাৎ এগুলোতে পৌরসভাতেও শিথিলযোগ্য, পৌরসভার বাইরেও শিথিলযোগ্য। তো তার ভিতরে একটি হলো ভোলা জেলার মনপুরা উপজেলা, মনপুরা উপজেলার, তারপরে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা, কক্সবাজারের মহেশখালী উপজেলা, নোয়াখালীর হাতিয়া উপজেলা, তার গোপালগঞ্জের কোটালীপাড়া, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা, ময়মনসিংহের ধুবাউড়া উপজেলা, বাগেরহাটের শরণখোলা উপজেলা, খুলনার দাপকুপ উপজেলা, তারপর খুলনার কয়রা উপজেলা, সাতক্ষীরা শ্যামনগর উপজেলা, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী উপজেলা, নওগাঁর আত্রাই উপজেলা এবং সিরাজগঞ্জের চৌমোহালী উপজেলা। এই সকল উপজেলায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নারী কোটা শিথিলযোগ্য। অর্থাৎ এইখানে যে কোনো প্রার্থী যদি সুপারিশ পায় নারী কোটার জন্য, তাদের এমপিও বাতিল হবে না, বরঞ্চ এই সকল উপজেলায় যদি 10 জন শিক্ষকের 10 জনও একটি প্রতিষ্ঠানে পুরুষ থাকে, সেক্ষেত্রেও আপনি এমপিওভুক্ত হতে পারবেন। তবে একটি বিষয় আমি বলে দিই, এই যে 17টি উপজেলার কথা বললাম, এই 17টি উপজেলা আপনার অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক একেবারে ঘোষিত শিথিলযোগ্য কোঠা। কারণ এইগুলো হলো একেবারে মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এরা, মানে
এই সকল উপজেলায় শিক্ষার হারটা অনেক কম এবং এইগুলো একটু দুর্গম এলাকা হওয়ার কারণে অনেকে এই পেশায় শিক্ষকতা পেশায় আসতে পারে না, পুরুষ প্রার্থী পাওয়া যায় না, সেখানে মহিলা প্রার্থী তো দূরের বিষয়। তো আমি যখন আপনাদের আবেদন করতে বলছিলাম তখনই আপনাদের বলে দিয়েছিলাম যে একেবারে দুর্গম এলাকাগুলোতে যাদের নম্বর কম তারা আবেদন করলে অবশ্যই আপনাদের চাকরি হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার, যারা জব টিচার্স টিভিতে আজকের এই ভিডিওটি দেখলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের এই সকল উপজেলা আবেদন হয়েছে এবং যারা সিলেক্টেড হবেন তাদের চাকরি করা একটু কঠিন হবে, কিন্তু এমপিও ভুক্তির ক্ষেত্রে নারী কোটা আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। নারী কোটা আপনার এমপিও ভুক্তির ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি করে থাকে, অনেকে এমপিও ভুক্ত হতে পারে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমাদের এই সার্ভিসটি নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ বিকাশ নম্বরটি রয়েছে 01761444963, এই নম্বরে 200 টাকা বিকাশ করে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নম্বরে। তাহলে আমরা আপনাদের নাম্বারটা সেভ করে আপনাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটি পার্সোনাল নাম্বার দেবো। আপনার দিন রাত 24 ঘন্টা আপনাদের কোনো সমস্যা, সাজেশন সকল কিছু আপনারা তৃতীয় চতুর্থ শ্রেণী সরকারি চাকরি সহ চাকরি রিলেটেড এবং পড়া রিলেটেড যে কোনো বিষয় জানতে পারবেন এবং অনেক বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিক এবং অন্যান্য যাদের কাছ থেকে তথ্য শিক্ষা মন্ত্রণালয় সহ তথ্য আনা লাগে এই তথ্যগুলো আপনাদের কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সবাই জব টিচার টিভির সাথেই থাকুন।